আসসালামু আলাইকুম, আমি বাপ্পি চৌধুরী কথা বলছি টাইপ 7 প্রপার্টি সলিউশন লিমিটেড থেকে। বর্তমানে আমি দাঁড়িয়ে আছি উত্তরা 11 নম্বর সেক্টরের লেক ভিউ একটা বিল্ডিংয়ের সামনে। এই আমার পিছনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এই বিল্ডিংয়ের লিফটের 4-এ 1620 স্কোয়ার ফিটের 3 বেডরুমের একটা ইউজড অ্যাপার্টমেন্ট সেল হবে। আমরা আজকে এসেছি আপনাকে সেই অ্যাপার্টমেন্টটি দেখানোর জন্য। চলুন দেরি আর না করে চলে যাই আমরা সরাসরি সেই অ্যাপার্টমেন্টে। এই অ্যাপার্টমেন্ট সম্পর্কে বিস্তারিত আরও জানার জন্য বা যে কোনো যদি কোয়ারি থাকে তাহলে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন আমাদের সাথে। আমরা বর্তমানে ঢুকতেছি হচ্ছে এই যে বিল্ডিংয়ে, সেই বিল্ডিংয়ের গ্যারেজ এরিয়াতে। আপনারা দেখতে পাচ্ছেন খুবই নাইস একটা গ্যারেজ এরিয়া, এবং গ্যারেজ এরিয়াতে এন্ট্রি নেওয়ার জন্য দেওয়া হয়েছে 2টা এন্ট্রান্স। আমরা একটা এন্ট্রান্স দিয়ে অলরেডি প্রবেশ করলাম, এবং আমরা এই সাইডে দেখতে পাচ্ছি আরও একটি এন্ট্রান্স, এবং এই সাইডে রয়েছে হচ্ছে আপনার গ্যাস এবং ইলেকট্রিক লাইনের যে মিটারগুলো, সেই মিটারগুলো আপনারা দেখতে পাচ্ছেন। যেহেতু এটা একটি কর্নার প্লট এবং কর্নার প্লটের উপরে একটি বিল্ডিং, সো দ্যাট আপনারা এখানে পাচ্ছেন 2 সাইডে রাস্তার অ্যাক্সেস। আর আমাদের যে অ্যাপার্টমেন্টটা বিক্রি হবে 1620 স্কোয়ার ফিটের, এই অ্যাপার্টমেন্টটার অবস্থান হচ্ছে লিফটের 4-এ 1620 স্কোয়ার ফিটের অ্যাপার্টমেন্ট, এবং এই অ্যাপার্টমেন্টে রয়েছে 3টা বাথরুম, রয়েছে 3টা বেডরুম, রয়েছে হচ্ছে 3টা বারান্দা। আরও কি আছে না আছে চলুন আমরা নিজেরা যে দেখে আসি অ্যাপার্টমেন্টের কন্ডিশনটা। আসসালামু আলাইকুম, আমি বাপ্পি চৌধুরী। আমি আজকে আপনাদেরকে দেখাতে এসেছি উত্তরা 9 নম্বর সেক্টরে 1620 স্কোয়ার ফিটের 3 বেডরুমের একটা অ্যাপার্টমেন্ট দেখানোর জন্য। আসেন আমরা ভিতরে যদি প্রবেশ করি, ভিতরে প্রবেশ করার পাশে এখানে আমরা দেখতে পাচ্ছি ডাইনিং এরিয়া, এবং ডাইনিং এরিয়ার সাথে এখানে রয়েছে এই অ্যাপার্টমেন্টের যে কমন বেডরুম, সেই কমন বেডরুমটা আপনারা যদি ভিতরে দেখেন, এই হচ্ছে কমন বেডরুমের স্পেস, এবং বেডরুমে আলো বাতাস আসার জন্য রাখা হয়েছে জানালা, এবং এই সাইডে রাখা হয়েছে একটি অ্যাটাচড বারান্দা। আপনারা দেখতে পাচ্ছেন এই যে আপনার দক্ষিণমুখী একটা বারান্দা, অ্যাটাচড বারান্দা। এই হচ্ছে কমন গেস্ট রুম বা কমন রুম। এখান থেকে যদি আমরা বের হয়ে আমরা চলে আসতেছি আবার সেই ডাইনিং এরিয়ায়। ডাইনিং এরিয়ার সাথে এখানে রয়েছে হচ্ছে আপনার ড্রয়িং এরিয়া। আমরা যদি এই ডোরটা খুলে প্রবেশ করি, আপনারা দেখতে পাচ্ছেন খুব সুবিশাল একটা ড্রয়িং এরিয়া। এটা যদি এখন কমার্শিয়াল হিসেবে ব্যবহার করা হচ্ছে, একটা অফিস রেন্টে ছিল, যার কারণে এখন এটা অফিসের সেট আপ নেওয়া আছে। এখন আমি যেখানে হাঁটতেছি এটা হচ্ছে ডাইনিং এরিয়া। ডাইনিং এরিয়ার সাথে আপনারা এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে একটা কিচেন রুম। এই যে বর্তমানে আমরা আছি এখানে কিচেন রুমে। ছোট একটা কিচেন রুম হলো, বেশ গুছানো এবং ছিমছাম। ভেন্টিলেশনের জন্য ব্যবহার করা হয়েছে জানালা, এবং এই সাইডে ছোট একটা রয়েছে বেলকুনি, এবং সার্ভেন্টদের ব্যবহার করার জন্য রয়েছে ছোট একটা ওয়াশরুম। এটা হচ্ছে সার্ভেন্ট ওয়াশরুম। এখানে কিচেন থেকে যদি আমরা বের হইলে আবারও আমরা চলে আসতেছি ডাইনিং স্পেসে, এবং ডাইনিং স্পেসের সাথে এই সাইডে ছিল হচ্ছে আমাদের কমন ওয়াশরুম। আমি আরেকটু দেখাই, এই যে ড্রয়িং স্পেস, এবং এটা হচ্ছে কমন গেস্ট রুম, এবং এটা হচ্ছে মেইন ডোর থেকে এসে সরাসরি ছিল হচ্ছে আমাদের এই অ্যাপার্টমেন্টের কমন যে ওয়াশরুম, সেই কমন ওয়াশরুমটা আপনারা দেখছেন যে কমন ওয়াশরুমে ব্যবহার করা হয়েছে হাই কমোড, এবং রয়েছে একটি বেসিন এরিয়া। এটা হচ্ছে এই অ্যাপার্টমেন্টের কমন ওয়াশরুম। এখান থেকে যদি আমরা যাই তাহলে আমরা পেয়ে যাব হচ্ছে এই অ্যাপার্টমেন্টের যে 2টা মাস্টার বেডরুম আছে, সেই 2টা মাস্টার বেডরুম। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন হাতের বামে যে মাস্টার বেডরুমটা, এটা হচ্ছে মাস্টার বেডরুম 2, আর হাতের ডানে যে মাস্টার বেডরুমটা, এটা হচ্ছে মাস্টার বেডরুম 1। আমরা সবার আগে দেখাই আপনাদেরকে মাস্টার বেডরুম 2টা। আমরা যদি মাস্টার বেডরুম 2তে প্রবেশ করি তাহলে আমরা এরকম একটা ভিউ দেখতে পাবো। মাস্টার বেডরুম 2 এর সাথে রয়েছে একটা অ্যাটাচড বারান্দা, এবং রয়েছে একটা অ্যাটাচড ওয়াশরুম। আমি যদি বারান্দাটা আপনাদেরকে দেখাই, যে আমি বারান্দায় প্রবেশ করলাম, বারান্দার এখানে এসে আপনারা এখান থেকে লেকের একটা ভিউ পাবেন। আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর চমৎকার একটা ভিউ, প্রাকৃতিক পরিবেশ, পাশ দিয়ে যাচ্ছে লেক। সামনে এখনো একটা ছোট হয়তোবা বসতের ব্যবস্থা আছে, এটা হয়তোবা কিছুদিনের মধ্যে হাই রাইজ একটা বিল্ডিং হয়ে যাবে। রাস্তাঘাট দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং মনোরম রাস্তা, মনোরম পরিবেশ। তো এইটার যে ফিক্সড যেই অ্যাটাচ যে ওয়াশরুম, সেটা হচ্ছে এইটা। এই ওয়াশরুমে ব্যবহার করা হয়েছে হাই কমোড, এবং রয়েছে বেসিন এরিয়া। আপনারা যারা পারচেস করবেন এই অ্যাপার্টমেন্টটা, তারা চাইলে পারচেস করার পরে বেসিন, হাই কমোড এগুলো চেঞ্জ করে নিতে পারেন।
এটা হচ্ছে 1620 স্কোয়ার ফিটের 3 বেডরুমের একটা অ্যাপার্টমেন্ট। আমরা মাস্টার বেডরুম 2 দেখলাম এতক্ষণ, এখন আমরা চলে যাব মাস্টার বেডরুম 1-এ। আমি যদি আপনাদেরকে নিয়ে যাই মাস্টার বেডরুম 1-এ, দেখবেন আপনারা বেশ বড় সড়ো সুবিশাল একটা মাস্টার বেডরুম 1। এটা মাস্টার বেডরুম 1-এর সাথে হাতে ডানে রয়েছে একটা অ্যাটাচ বারান্দা এবং আমার সামনে এইদিকে দেখতে পাচ্ছেন অ্যাটাচড ওয়াশরুম, এবং এখানে ক্যাবিনেট করার জন্য রাখা হয়েছে স্পেস। আসুন আপনাদেরকে দেখাই মাস্টার ওয়াশরুমটা। এই বর্তমানে আমি দাঁড়িয়ে আছি মাস্টার ওয়াশরুমে। এখানে ভেন্টিলেশনের জন্য চমৎকার একটা ব্যবস্থা করে রাখা হয়েছে। আছে হচ্ছে হাই কমোডের ব্যবস্থা। কোমোডের ডিজাইনটা হয়তো বা পুরনো, আপনারা পারচেস করলে অবভিয়াসলি কোমোড থেকে শুরু করে বেসিন, মিরর আপনাদের যা যেভাবে পছন্দ সেভাবে আপনারা নতুন লাগিয়ে নিতে পারেন। তো আমি আপনাদেরকে দেখাইলাম এখন আর মাস্টার বেডরুম 1টা, আর এটা হচ্ছে আপনার বেলকনির স্পেস। এখানে চাইলে আপনারা থাই ব্যবহার করতে পারেন অথবা থাই ছাড়াও আপনারা এটা ব্যবহার করতে পারেন। আমি যদি বেলকনির বারান্দাটা খুলে দিই তাহলে দেখবেন সিমিলার আগের বেডরুম থেকে যেরকম ভিউ পাওয়া যাচ্ছিল এই বেডরুম থেকেও সেরকম ভিউ পাওয়া যাচ্ছে। এবং ট্রাস্ট মি, আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, এই জানালাটা খোলার সাথে সাথে এই সাইড থেকে প্রচুর পরিমাণ বাতাস আসা শুরু হয়ে যাচ্ছে। আমার হাতে হয়তো বা পাতলা যদি কিছু থাকতো আমি আপনাদেরকে দেখাইতে পারতাম যে এই সাইড থেকে কি পরিমাণ বাতাস আসতেছে। অ্যান্ড এটা হচ্ছে উত্তর সাইড, উত্তরমুখী। তো আমরা আজকে আপনাদেরকে দেখাইলাম উত্তরা 9 নম্বর সেক্টরে 1620 স্কোয়ার ফিট সাইজের 3 বেডরুমের একটা অ্যাপার্টমেন্ট। এই অ্যাপার্টমেন্টে রয়েছে 2টা অ্যাটাচড বাথরুম এবং 2টা অ্যাটাচড বারান্দা, 3টা অ্যাটাচড বারান্দা এবং একটা কমন